ভাত হোক বা রুটি, ধনেপাতার এই রেসিপি থাকলে এই দিয়েই কিন্তু পুরোটা খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ধনেপাতার চাটনি, একদম ইউনিক একটি রেসিপি। ধনেপাতা দিয়ে অনেকভাবে চাটনি বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। তো এখানে দেখুন আমি এক আঁটি ধনে শাক নিয়েছি। আর এখানে একটু খেয়াল করে দেখে নিন, আমি ধনে পাতার ডাঁটাগুলো কিন্তু নিয়েছি। অবশ্যই ডাঁটাগুলো নেবেন, এই ডাঁটার মধ্যেই কিন্তু আসল স্বাদটা থাকে। তো আমি এই ধনে পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে 1 চামচ সর্ষের তেল। যেহেতু চাটনি বানাবো সেই কারণে সর্ষের তেলে রান্না করলেই ভালো হবে, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে হাফ বাটি চীনা বাদাম। আর বাদামের পরিমাণটা আপনারা একটু বাড়িয়েও নিতে পারেন, তবে শাকের পরিমাণ বুঝে এখানে বাদামগুলো নেবেন। তার সঙ্গে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এখানে দিয়েছি সাদা তিল। যতটা বাদাম নিয়েছি তার থেকে একটু কম সাদা তিল দিয়েছি। বন্ধুরা, একবার হলেও এই পদ্ধতিতে ধনেপাতার চাটনি বানিয়ে খেয়ে দেখুন। দুপুরবেলা হোক বা সকালে, গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই খেয়ে নিতে পারবেন। এখানে দেখুন নিয়েছি বেশ কয়েকটা রসুনের কোয়া। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে চাটনির স্বাদটা আরও বেড়ে যাবে। তবে আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে রসুনটাকে স্কিপ করে দেবেন। এখন লো ফ্লেমে ভালো করে 2-3 মিনিট এই তিল বাদাম রসুনকে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বের হবে। তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা ধনেপাতা। এইভাবে ধনেপাতার সঙ্গে চীনাবাদাম আর তিল দিয়ে চাটনি বানালে ধনেপাতার পরিমাণটাও কম লাগবে আর চাটনির পরিমাণটাও বেড়ে যাবে, আর খুব হেলদিভাবেও চাটনিটা রেডি হবে। দিয়েছি দেখুন 1 চামচ মতন তেঁতুল। তেঁতুলের বীজটা বের করে তারপরে দিয়েছি। তারপরে সামান্য একটু লবণ দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আপনারা যদি তেঁতুল দিতে না চান তাহলে কি ব্যবহার করবেন সেটা আমি লাস্টে বলে দেব। তো দেখুন আরও প্রায় 2 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। ধনেপাতাটা একদম মজে এসেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে নিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়েছি। এখন এই গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিতে হবে। এখন চাটনিটাকে বেটে নিতে হবে, তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আমি যেহেতু মিক্সচার গ্রাইন্ডারে বেটেছি, বাটাটা যাতে ভালো হয় সেই কারণে এখানে আমি অল্প করে জল দিয়েছি, খুব বেশি জল দেবেন না। তো দেখুন বন্ধুরা কিভাবে বেটেছি। এইভাবে অল্প করে জল দিয়ে এই চাটনিটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, তবে এইভাবে খেলে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে। আর এটাকে আপনারা যদি 1 সপ্তাহ ঘরে রেখে খেতে চান তাহলে এটাকে আর একটু রান্না করতে হবে। তার জন্য আমি এই কড়াইতে নিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন এখানে দিতে হবে অল্প করে একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নের জায়গায় আপনারা এখানে কালো জিরাও নিতে পারেন। আর পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তবে আমি আগেই বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর যেহেতু চাটনি রান্না করব তাই চাটনি একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো হয়। এখানে দেখুন প্রায় 7-8 কোয়া রসুন নিয়েছি। রসুনটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। রসুনটাকে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রেখে দিতে হবে। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে
তখন এখানে দিতে হবে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তবে আপনারা যদি দিতে না চান স্কিপ করতে পারেন। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আগেই বলেছি গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে এই গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। আর এখন দিয়ে দিতে হবে বেটে রাখা সেই পেস্ট। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু এটাকে মিডিয়াম ফ্লেমে এইভাবেই রান্না করতে হবে যত সময় না সাইড থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা আগেও দিয়েছিলাম, একটু টেস্ট করে দেখে নিতে হবে এই সময় কতটা পরিমাণ লবণ লাগবে। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছে, অনেকটা শুকিয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়েছি এখানে প্রায় 1 চামচ মতন চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তো আপনারা এখানে যদি তেঁতুল দিতে না চান তাহলে এটা যখন নামাবেন তার আগে প্রায় 2টো গোটা লেবুর রস দিয়ে দেবেন, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবেন। তো দেখুন বন্ধুরা, রান্না কিন্তু হয়ে গিয়েছে, সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় লেবুর রসটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবেন। বন্ধুরা, এইভাবে একবার হলেও ধনেপাতার চাটনি বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ততটাই ভালো হয়। ভাত পাশাপাশি রুটি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।